আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের সময়টা সামনে চলে আসলো। সামনে কুরবানি। আমরা অনেকেই যাদের সামর্থ্য আছে আল্লাহ তাআলার কাছে কুরবানি করি, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করব। কিন্তু যাদের সামর্থ্য নাই তারা কি করবে? তারা আফসোস করছে। হায় আফসোস, আজকে যদি আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিত, হয়তো আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য কুরবানি করতে পারতাম। সে মনে মনে নিজেকে ছোট ভাবছে। তুমি জানো না, তুমি শিখো নাই, তুমি আজও জানো না তোমার সম্পদ নাই তো কি হয়েছে? তোমার সম্পদ ছাড়াও তুমি অনেক কিছু আল্লাহ তোমাকে দিয়েছে, যে জিনিসগুলা তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করে তুমি পরিপূর্ণ কুরবানির নফল সওয়াবটা পেয়ে যাবা। তুমি অথচ আজও জানো না, তুমি আজও শিখলা না। তুমি মুসলমান হয়ে কি করছো? সামনে কুরবানি, তোমার সম্পদ নাই তো কি হয়েছে? তোমার হাতের নখগুলা, তোমার মোষগুলা, তোমার চুলগুলাকে তুমি আল্লাহ রাস্তায় কুরবানি করে দাও। তুমি নফল কুরবানির সওয়াব পেয়ে যাবা। কিভাবে কুরবানি করবা? জিলকদ মাসের শেষ তারিখে, জিলকদ মাসেই তোমার নখগুলাকে কেটে ফেলবা। সামনে শুক্রবার, জিলকদ মাস শেষ, শনিবার থেকে জিলহজ মাসের 1 তারিখ, শনিবার থেকে তুমি কোন রকম হাত পায়ে নখ কাটবা না। এই 1 তারিখ থেকে তোমার হাত পাও নখগুলা, মাথার চুল, মুছগুলা রেখে দিবা। কুরবানির নিয়ত করে রেখে দিবা। কুরবানির দিন ঈদের নামাজ পর এই নখগুলা, এই মুছগুলা, এই চুলগুলা নিয়তকে ঠিক রাখি কুরবানির উদ্দেশ্য করে কাটবা। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তোমাকে নফল কুরবানির পরিপূর্ণ সওয়াব দিয়ে দিবেন। তুমি সামনে এই সময়টাকে, এই সুযোগটাকে আর মিস করিও না। যে জানে না তুমি তাকে জানিয়ে দাও। সে যখন এই আমলটা করবে এর সওয়াব আল্লাহ তাআলা তোমার আমল নামায় দিয়ে দিবেন ইনশাআল্লাহ।